ব্রাহ্মণবাড়িয়া নবীনগর একটা থানা আছে, নাম শুনেছেন? আচ্ছা, ওই তো কাছে, তো এখান দিয়ে কাছে। আচ্ছা, ওখানে আমি 2 বছর চাকরি করেছিলাম। 2 বছরের মতো একটি নবীনগর প্রপারে ফাজেল মাদ্রাসার লেকচারার ছিলাম, অ্যারাবিক। ওখানে আমি মাঝে মাদ্রাসা চাকরি করতাম, নারায়ণপুর ফাজেল মাদ্রাসা। ঠিক আর পূর্ব পাশের গ্রামটার নাম ছিল আলিয়াবাদ। সরি, ভুল বলেছি, উত্তর পাশে আলিয়াবাদ আর নারায়ণপুর গ্রামে মাদ্রাসা। ওখানে একটা মাজার আছে, ওই মাজারে 1 সপ্তাহ ধরে উরুস হয়। ওই মাজারের পীরের নাম হলো হাসান শাহ। হাসান শাহের উরুস হয়। তো সেখানে উরুসের মাঝে আমি একবার গেলাম দেখতে। আমাদের মাদ্রাসার একজন টিচারকে সাথে নিয়ে, 1 বা 2 জনকে সাথে নিয়ে বললাম, তো চলেন তো বিকালে যাই। রাতের বেলায় গেলে সমস্যা, লোকজন দেখে ফেলবে, ছাত্ররা দেখে মনে করবে হুজুরও উরুসে আসে। দিনে দুপুরে যাব, যেন কেউ মাইন্ড করতে না পারে, হয়তো দেখে বলবে না, মনে হয় হুজুর দেখতে আইছে কোনো কিছু। যাইয়া দেখি সেখানে বেপরদায় মাজারের ভিতরে নারী পুরুষ এক জায়গায় গাজাগাজি করে বসে আছে। মহিলা জিকির করে এদিকে পড়ে ওদিকে পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজানের একটু আগ দিয়ে আমি চলে আসলাম। আসার পথে আমি বললাম আমার কলিগকে, দেখেন এই যে মাজারের ভিতরে আমরা দেখলাম কয়েকশো নারী পুরুষ এতটা গাজাগাজি করে জিকির করছে। মাগরিবের পরে তো মাঝে মাঝে 1-2 ঘন্টা কারেন্ট থাকে না। এইভাবে নারীর গায়ে পুরুষ যদি লেগে থাকে, সেখানে অপকর্ম হওয়ার সম্ভাবনা আছে কি না? পর্দার বালাই নেই, পীরের কাছে এসেছে জান্নাতে যাবে। কিন্তু আমি তো এমনও শুনেছি, আমার 2 চোখ দেখেছে, আমার কান শুনেছে। আমি কোনো ভায়াতে মিডিয়াতে এই কথাটা বলছি না, বলছি ডিরেক্ট। আমি দেখেছি পীর সাহেব মুরিদ করাচ্ছে মহিলা, একবারে পর্দাহীন মহিলা। আমি তখন ক্লাস 6-7 বা 8-এর দিকে পড়ি, একবারে অ্যাকুরেট মনে নাই। আমার এলাকায় পীর এসেছে, আমি যখন দেখলাম মহিলা ওপেন মুরিদ করাচ্ছে, আমি একটু আওয়াজ দিয়ে বললাম আর কি, হায় হায় হায়, এই পীর কি পর্দা করে না, মহিলা মুরিদ করায়। একজন আমাকে এসে, এ পোলা সর, তোর চোখ আর হুজুরের চোখ এক চোখ না। তাহলে যেই পীর পর্দা করে না, সেই পীরের মুরিদ তো তাকে ভণ্ড বলে নাই, বলতেছে আমাদের পীর হক্কানি। তো পর্দা যে করে না, হুজুরের পর্দা লাগে না। এমন দরবারও আছে যেখানে কেউ পর্দা করে না, হুজুরও করে না, হুজুরের মুরিদরাও করে না। কারণ হুজুর করে না, হুজুরকে ওরা বলে পীর বাবা। কি বলে? মাসালা বলেছে, বাবার সাথে মেয়ের পর্দা আছে। এই যে মাসালা পেয়ে দিছে। কারণ সব মুরিদকে শিখাইছে, তোমরা আমার ডাকবা পীর বাবা। তো বাবা যদি ডাকে, পুরুষও বাবা ডাকে, মহিলাও বাবা ডাকে, হুজুর বুঝাই দিছে বাবার সাথে মেয়ের ছেলের কোনো পর্দা লাগে না। এখন আমার সাথে আর পর্দা লাগবে কেন? আমি তো পীর বাবা, তো আমরা নিজেরা পর্দা করবো না? তোমরা তো আমার বাচ্চা, ভাই বোনও কি লাগে না? ও প্রিয় ভাই, তারা মাসালা বের করলো, পর্দা লাগে না, বরং সেখানে তারা এমন গানও বানাইছে, মনের পর্দা, আসল পর্দা, উপরের পর্দা লাগে না। এবং এমন জঘন্য গানও আমি শুনেছি, মনের আলো আসর আলো, বাহিরের আলো লাগে না, বাতি নেভাইয়া কাম করে। জান্নাতে যাবে তাই পীর ধরছে, পীর খুঁজছে। উত্তরবঙ্গ থেকে ট্রাকে চড়ে ঢাকায় চলে আসছে। বাসে চললে অনেক টাকা লাগবে, ট্রাকে চড়ে ট্রাকের বনাটে ওঠে চলে আসছে ঢাকায়। কারণ মতিঝিল একজন পীর সাহেব হুজুর আছেন, উনি নাকি কলব বরাবর খোঁচা মারলে কলব লড়ে। উনার দরজার নাম বানাইছে বাবে রহমত। এত মোটা ফেট, কত বড় শরীর, দামি চশমা চোখে দিয়ে বসে আছে, করো দামি টুপি, কত দামি টুপি মাথায় দিছে। ওই হুজুরের কাছে আসলে হুজুর জান্নাতে নিয়ে যাবে। উনি ইসলামের পুনর্জাগরণকারী, নাউযুবিল্লাহ নাম দিছে। ওই জান্নাত পাওয়ার জন্য পীরের কাছে আসছে, কোরআনের কাছে যায় নাই, হাদিসের কাছে যায় নাই। অথচ তার বাড়ির পাশের মসজিদে আল্লাহর কোরআন আছে, খুলেও দেখে না। সে জান্নাতে যাওয়ার আশা, কোরআনের কাছে যাচ্ছে না। এমন হাজার হাজার লোক আছে না নাই? পীরের কাছে বছরে 2 বা 3 বার যায়, কোরআনের কাছে একবারও যায় না। আমি পীর বিরোধী মানুষ নই, আপনাকে পীরের কাছে যেতে আমি নাও করবো না, তবে আমি বলবো অবশ্যই একজন হক্কানি পীরের কাছে যেতে হবে, কোনো ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না।
এখন কে হক্কানি কে ভণ্ড এটা চেনার জন্য তো কোরআনের এলেম দরকার। কারণ যারা পায়ে সেজদা নেয় তারা কি হক্কানি না ভণ্ড? যারা চুপ করে আছেন কথা বলেন না, পায়ে সেজদা নেয় এই পীর কি হক পীর না ভণ্ড পীর? যে পীর মহিলা ওপেন মুরিদ বানায় পর্দা করে না সে হক না ভণ্ড? উত্তরবঙ্গ থেকে আসলো, মতিঝিলে নামলো, তারপরে পীরের কাছে গেল, যাইয়া দেখলো সবাই লাইন ধরে পীরের পায়ে সেজদা দিচ্ছে। উত্তরবঙ্গ রংপুর দিনাজপুরের লোকটা জীবনে কোনোদিন পীরের পায়ে সেজদা দেয় নাই, আজকে প্রথম আসলো। এসে দেখে মানুষ লাইন ধরে সেজদা দেয়, তখন সে মনে মনে ভাবে আমি মূর্খ সুরুক্ষ মানুষ, আমি তো এত কিছু জানি না। এই জাতীয় পয়সাওয়ালা টাকাওয়ালা গাড়ি থেকে নেমেছে, পাজারুজি প্ল্যান কুজার থেকে, ইউনিভার্সিটির টিচার, বড় বড় টাই শুটওয়ালা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ওরা যদি পীরের পায়ে সেজদা দিতে পারে আমি দিলে অসুবিধা কি? তাই ওই বেটাও সেজদা মাইরা দিছে। যখন রংপুর থেকে এসেছে পীরের দরবার পর্যন্ত, এতক্ষণ ছিল মোমেন, পীরের পায়ে সেজদা দেওয়ার সাথে সাথে হয়ে গেল মুশরিক। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এতক্ষণ ঈমান ছিল, পীরকে সেজদা দেওয়ার পর ঈমান কি আছে? তাইলে মাঝে মাঝে পীরের কাছে গেল তো বিপদ, এর আগেই ভালো আছিল। বোয়াল মাছ ধরছে পাশে পুকুর, কাদা মাদা মিশ্রিত কইরা বোয়াল মাছ আইনা বরে দিছে, মাছ লাফাচ্ছে। বউরে কয় যে রান্ধো তাড়াতাড়ি, দুপুর বেলায় খাবো। বউ কয় যে কাদা লাগছে মাছের, আগে মাছ পুকুর থেকে ধুইয়া আনি। ও বেটি মাছের মাথায় বাড়ি দিয়া মাছটাকে মাইরা যদি ধুইতো অসুবিধা ছিল না, জীবিত মাছ নিচে ধুইতে, আর পানিতে যখন ধুইছে মাছ দিছে দৌড়, এক লাফে পানি। এখন বেডি মনে মনে ভাবতেছে বাড়িতে আসলে তো স্বামী নিশ্চয়ই বকাবকি করবে, মায়েরও দিতে পারে। এখন জিজ্ঞাসা করে একজনে, কি হয়েছে গো, কি হয়েছে, এরকম মন খারাপ কেন? ধোয়ার সে আদোয়া বালা। কি দোয়ার সে আদোয়া বালা, এইটা আবার কি? তখন এবার কইছে এই হলো কাহিনী, এখন তো মাছ দুইতে নিছিলাম, দুইতে নিয়ে তো মাছ হারাইছি, এখন বেড়ার তো পিঠা খাওয়া লাগবে। এই জন্য মহিলা এক বাক্যে কইতেছে ধোয়ার সে আদোয়াই ভালোবাসিল। জান্নাত খুঁজতে পীরের কাছে আইছিলা, সেজদা দিয়া ঈমান হারাইলা, এমন পীরের কাছে আসার সে না আসা কোটি গুণ ভালা। 1,14,000 সাহাবীর সম্মুখে প্রিয় নবী বললেন জান্নাত পর্যন্ত পৌঁছতে চাইলে দুটি জিনিস ধরবা, কিতাব আল্লাহ, যে দুটি জিনিস ধরলে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে। এক নাম্বার আল্লাহর কিতাব কোরআন, ও সুন্নতি, দ্বিতীয় হলো আমার সুন্নাহ হাদিস। অন্য হাদিসে পাওয়া যায় এর বিধানগুলো মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরবা, যেন ছুটে না যায়। যে কোরআন হাদিস ভালো করে ধরবে, কোরআন সুন্নাহ তাকে জান্নাতে নিয়ে যাবে। আপনারা যারা আমার ওয়াজ শুনতেছেন, জান্নাতে যাওয়ার শখ আছে? সবাই যেতে চান? হ্যাঁ, জান্নাতের পথ হুজুর দেখাতে পারবে না। আমার কাছে জান্নাতের পথ নাই, তো আমি কোত্থেকে দেখাবো? আর আমি কি কোনো ফিস সাহেবের কাছে নাই। আমরা তো এমন মানুষ যারা ঢাকা থেকে চিটাং গেলে পথে চিনি না, মানুষের জিগাই জিগাই যাই। অনেক জায়গায় মসজিদে ঢুকে দেখি মানুষ দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে। তা আমার ড্রাইভাররা আমি জিজ্ঞাসা করি মাঝে মাঝে, কিরে পশ্চিম কোনটা? আমি যেটা দক্ষিণ বলি হে এটারে পশ্চিম কয়, সাথে যদি আরেকজন তাকে হে এটারে পূর্ব কয়, তিনজনে তিন মত, আসলে বাস্তবে পশ্চিম এটা না। আমরা তিনজন ভুলে আসি, ওদের মসজিদ পশ্চিম দিকেই, আমাদের প্যাস লেগে গেছে। তো যেই লোকটা আমি পূর্ব পশ্চিম চিনি না, আমি জান্নাতের পথ মানুষের দেখাবো কেমনে? আমার কাছে জান্নাতের পথ নাই, কোনো পীরের কাছে নাই, কোনো বুজুর্গের কাছে নাই। জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ কোরআন পাঠাইছে। জান্নাতের পথ পেতে হলে তোমাকে কোরআনের কাছে যেতে হবে। তাই তো আমাদের আগের পীর সাহেব হুজুররা যেখানে একজন হক্কানি ফিরছিল, এখানে কোরআনের একটা মাদ্রাসা আছে। আমাদের ধামতি মাদ্রাসা, আজিমউদ্দিন রাহেমাহুল্লাহ, ওনাকে আমরা পীর সাহেব বলে জানি। সোনাকান্দা মাদ্রাসা, ওখানে একজন পীর সাহেব ছিল। সাসিনা মাদ্রাসা, একজন পীর সাহেব ছিল না? উনারা ফুরফুরা থেকে এসেছেন খেতাবত নিয়ে, খেলাফত নিয়ে। আসার পরে আজিমউদ্দিন সাহেব রাহেমাহুল্লাহ মনে মনে ভাবলেন, আমার কাছে মানুষ তো জান্নাতের পথ পাওয়ার জন্য আসবে, আমি আজিমউদ্দিন জান্নাতের পথ কেমনে দেখাবো? এই জন্য একটা মাদ্রাসা বানাইছে, যে আসবে তার কাছে আল্লাহর কোরআন হাতে ধরায়া দাও, কোরআন থেকে সে নিজেই জান্নাতের পথ খুঁজে পাবে।
আল্লাহর কাছেও চায়, আবার পীর বাবার কাছেও সন্তান চায়। এমন মুসলমানের সন্তান আছে না নাই? সন্তান দেয়ার মালিক একমাত্র কে? তো যে বেটা পীরের কাছে সন্তান চাইলো, কাজটা ঠিক না বেঠিক? শিরক হলো কিনা? তো মাদার তেরেসা শিরকের কারণে তার সব আমল যদি বাতিল হয়, পীরের কাছে যে সন্তান চাইলো তার খবর কি? আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত মানুষগুলো আল্লাহর সামনে হাজির হওয়ার পর দেখবে নেকের পাল্লা, নেকের কিতাব, নেকের আমল নামা এরকম সাদা। অথচ তারা সেদিন আল্লাহর কাছে আরজি করবে, বলবে আল্লাহ আমি তো নামাজি, আমি তো রোজাওয়ালা, আমি হজ করেছি, যাকাত দিছি, আমার আমলগুলো তুমি কেন কবুল করলা না? আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুই কি সূরাতুল কাহফের 103 এবং 104 এই 2 আয়াত পড়স নাই? সেখানে তো আমি আমার নবীর মাধ্যমে বলেছিলাম কাদের আমল নামায় সওয়াব থাকবে না, ক্ষতিগ্রস্ত। এরপরে ফিরিস্তি আমি দিয়েছি। সূরা কাহফ যদি পড়তি, এগুলো জানতি, শিখতি, তাহলে তোর আমলগুলো কেন কবুল হয় না? ওই দোষগুলো ফাইন্ড আউট করতি, চিহ্নিত করতি, করে তাওবা করতি, আর আমি আমল কবুল শুরু করতাম। কিন্তু সেই দোষ থেকে তুই তো তাওবা করস নাই, তাই আমলগুলো কবুল হয় নাই। আল্লাহর জবাব শোনার পরে আবার মানুষ কি বলবে, ওই ক্ষতিগ্রস্ত মানুষগুলো কি বলবে সেটাও আল্লাহ কোরআনে বলছেন। তারা সেদিন বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আমাদের রব, আমাদের কুফরির কারণে, শিরকের কারণে, বেঈমানির কারণে কোনো আমল আপনার পর্যন্ত আসে নাই, আমরা আজকে বুঝেছি। এখন আপনার কাছে আমাদের দরখাস্ত, আপনি আমাদেরকে একটা বারের জন্য দুনিয়ায় পাঠান, আমরা ভালো মুমিন হয়ে আবার ফিরে আসতে চাই। সেদিন তারা আল্লাহর কাছে এই কথাটা বলবে। কিন্তু সেদিন এই আরজি কি আর কবুল হবে? কোনো সম্ভাবনা আছে? বরং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। এই ফেরেশতারা তারে ধর, জাহান্নামের ডান্ডা বেড়ি পড়িয়ে দে, অতঃপর জাহান্নামের মাঝখানে ধাক্কা দিয়ে ফেলে দে। নাউযুবিল্লাহ। এই মানুষগুলো জাহান্নামে পড়ে যাবে, কিন্তু জাহান্নামে পড়ার পরও তাদের চিৎকার, তাদের আরজি শেষ হবে না। ইন্নাহালান নার ইয়াবকুনা ফিন্নার। প্রিয় নবী বলছেন, তারা জাহান্নামে যাওয়ার পরও জাহান্নামে কাঁদবে, এবং এমন বেশি কাঁদবে কান্নাহা জাদাওয়াল। তাদের চোখের পানি, তাদের গন্ড দেশবে, এমন ভাবে প্রবাহিত হবে, দেখে মনে হবে নালা দিয়ে বৃষ্টির পানি প্রবাহিত হচ্ছে। তাদের চোখ ক্ষত বিক্ষত হবে, রক্ত পড়তে থাকবে, কিন্তু কান্না বন্ধ হবে না। তারা জাহান্নামে গিয়েও বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। ও আমাদের রব, আমাদেরকে জাহান্নাম থেকে বের করো, আমাদেরকে দুনিয়া একটা বারের জন্য পাঠাও। ফাইন উদনা, যদি আমরা এই বেঈমানি আবার করি, ফাইন্না যালিমুন, আমরা ঘোষণা দিলাম আমরা জালেম, আমাদেরকে তুমি পরে যা শাস্তি মনে চাই দিও, কিন্তু একটা বারের জন্য জাহান্নাম থেকে বের করে দুনিয়ায় পাঠাও, আমরা তাওবা করে ভালো হতে চাই। কাঁদতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ জাহান্নাম থেকে বের করে নাও। তাফসিরে জালালাইন প্রণেতা লিখছেন, 40 বছর একাধারে কান্না করার পরে জাহান্নামে আল্লাহ তাদের কথার জবাব দেবেন। পালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন।
40 বছর লাগাতার চিৎকার দেওয়ার পরে আল্লাহ জবাব দিয়ে বলবেন, লাঞ্ছিত হয়ে পড়ে থাক, আমার সাথে এখন থেকে আর কোনো কথা বলবি না। সেদিন মানুষ কাঁদবে, সেদিনের কান্নার কোনো দাম নাই। কিন্তু যে অপরাধের কারণে আমল কবুল বন্ধ হয়ে যায়, আজকে আমার আলোচনা শুনে যদি আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে তাওবা করেন, আজকের কান্নার দাম আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينيه دم ولو كان مثل راس الذباب من خشية الله حتى يصيب حر وجهه إلا حرم الله عليه النار। আজকের কান্নার দাম কত? যদিও আমরা আজকে হাসি বেশি কাঁদি কম, অথচ আমাদের আনন্দের জন্য জান্নাত আছে। দুনিয়া মোমেনের জন্য আনন্দের জায়গা না জেলখানা? হাদিসে কি বলা হয়েছে? দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা তুল্য। এবার বলুন তো, জেলখানা কি আনন্দের জায়গা নাকি? উদাহরণের গুরুত্ব বুঝতে হবে। না বুঝার কারণে আজকে মুসলমান এমন হাসতে জানে, নাটকে হাসে, গানে হাসে, কবিতায় হাসে, সিনেমায় হাসে, মাহফিলের মাঝে আইস শ্রোতাও হাসে, বক্তাও হাসে। এমন বক্তা শ্রোতা আছে না নাই? মানে সব জায়গায় শুধু হাসতে শিখল। মাহফিলগুলো পর্যন্ত নাটকের মঞ্চ আর হাসির মঞ্চ বানাইছিলেন। এবং এই জাতীয় হাসন্না বক্তা পাইলে শ্রোতার অভাব হয় না। দল বান্ধা হাজির হইতাছে, দাওয়াত দিয়া নে চল, মজা কারে কয় ওয়াজে দেখবি, হাসতে হাসতে পেটের চামড়া বুটাল। অথচ অট্ট হাসি দিলে মানুষের চেহারার নূর কমে যায় এবং হাসির কারণে কলব শক্ত হয়ে যায়। আপনি হাসবেন, হাসতে মানা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন, মুস্কি হাসি দিতেন। কিন্তু রাসূলুল্লাহ শুধু হাসতেন না, আল্লাহর ভয়ে কাঁদতেন। সাহাবায়ে কেরামের মাঝে এমন অসংখ্য সাহাবা ছিল অধিক কান্নার কারণে যারা শেষ বয়সে অন্ধ হয়ে গেছে। ও মুসলমান, তুমি হাসবা, হাসার জন্য তোমাকে বানানো হয় নাই। দুটি ফোঁটা আল্লাহর নিকট খুব দামি। একটা হলো কান্না করে চোখের পানির ফোঁটা যদি তুমি ছাড়তে পারো, তাহলে তোমার চোখের পানির ফোঁটা তোমার জাহান্নামের আগুন নিভাইয়া দেবে। কিছুক্ষণ আগে যে হাদিস শোনালাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মুমিন আল্লাহর ভয়ে কাঁদে আর তার চোখ থেকে মাছির মাথা পরিমাণ সামান্য পানি বের হইয়া চোখ থেকে গাল পর্যন্ত আসে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম বানায়া দেয়। চোখের পানির মূল্য আল্লাহ তাআলার কাছে এতটাই বেশি। হাসরের ময়দানে সূর্য যখন মাথার উপর থেকে উত্তাপ দেবে, মানুষ 50,000 বছর হাসরের ময়দানে এক কদমের উপর দাঁড়ায় থাকবে। দুই পায়ে ভাবে রাখবে, দুই কদমে। এই কদম নাড়তে পারবেন না 50 বছরে। এক কদমের চেয়ে বেশি জায়গা নাই। এই দুই কদম রাখবেন, আপনি লড়াইয়া যে রাখবেন সে জায়গা আপনাকে দেয়া হবে না। ওই কঠিন দিনে যারা চোখের পানি ছেড়ে দিয়া কানতে কাঁদে, আমার রাসূল বলছেন 7 ব্যক্তিকে আর সে আজিমের নিচে আল্লাহ বসতে দেবে। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাম, তার মাঝে একজন হলো যে আল্লাহর ভয়ে গোপনে কাঁদতো। চোখের পানির এত দাম। আর সে আজিমের নিচে
আল্লাহ তাআলা আপনাকে বসতে দেবেন। একটা চেয়ার দেন ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আপনি কাঁদতে পারেন, আপনার চোখের পানি জাহান্নামের আগুনকে হারাম করবে, আর সে আজিমের নিচে আপনাকে বসার জায়গা করে দেবে। এত দাম চোখের পানি। আরেকটা হলো শহীদ যখন জিহাদের মাঠে শাহাদাত বরণ করে, ওই রক্তের ফোঁটা আল্লাহর কাছে এত দামি, শহীদের রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আমলনামার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই দুইটা ফোঁটা খুব দামি। তার মাঝে একটা হলো রক্তের ফোঁটা, যুদ্ধের মাঠে গিয়া শাহাদাত। এটা আমাদের সবার নসিবে হয়তো জুটবে না। শহীদ হওয়া এটা বড় দামি জিনিস, এটা সবার নসিবে থাকে না। শাহাদাত এতটাই দামি, হাসরের ময়দানে শহীদদের সম্মান দেখে আল্লাহর নবীরা পর্যন্ত সেদিন ঈর্ষা করবে, আহারে যদি আমিও শহীদ হতে পারতাম। যে নবীরা শহীদ হয় নাই এমন অসংখ্য নবী আছে, আবার শহীদ হয়ে গেছে এমন নবীও আছে। শহীদ হওয়া নবীদের সম্মান দেখে শহীদ না হওয়া নবীরা সেদিন আফসোস করবে, আমি কেন শহীদ হলাম। আমরা সবাই শহীদ হতে পারবো না, আর বাংলাদেশে পরিবেশটাও নাই। আমরা 90% মুসলমান। আমাদের বাড়ি ফিলিস্তিনে হলে তাহলে হয়তো শাহাদাত সহজ ছিল, আমাদের বাড়ি কাশ্মীরে হলে শাহাদাত সহজ ছিল, ঠিক না? কিন্তু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করার সুযোগ আমাদের সকলের আছে না নাই? সুবহানাল্লাহ। আল্লাহ চোখের মাঝে পানি রেখেছেন, আপনি চাইলে কেঁদে দিতে পারবেন। জাহান্নামে গিয়ে জাহান্নামী কাঁদবে, নালার পানির মতো চোখের পানি বের হবে, কিন্তু আল্লাহর কাছে সে পানির মূল্য সামান্য নাই। আর আজকে যদি আপনি তাওবা করেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে যায় নামাজে গিয়ে দাঁড়ায়া শুয়ে যায় নামাজে সিজদা দিয়ে কাঁদতে পারেন, আপনার এই তাওবা চোখের পানির কারণে আপনার যে আমলগুলো কবুল হয় নাই, তাওবার কারণে আল্লাহ সেগুলো কবুল করে নেয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তো কোন কোন মানুষের আমল কবুল হয় না, কারা ব্যর্থ, এই হচ্ছে আমার আজকের আলোচনার প্রতিপাদ্য। আপনারা শুনবেন আর নিজেকে তালাশ করবেন। আপনি সেখানে যদি থাকেন, আপনাকে তাওবা করতেই, যে অপরাধের কারণে আমলটা কবুল হচ্ছে না সেটা আপনাকে ছেড়ে দিতে হবে। আর নচেত আপনি হাসরের ময়দানে গিয়ে দেখবেন যে আপনি ব্যর্থ, আমলনামা কোনো সওয়াব। আমার প্রিয় ভাইয়েরা, মাদার তেরেসা নামে একজন ভদ্র মহিলা ছিল, আমাদের ভারতে বসবাস করতেন। তার বাড়ি ছিল ইউরোপে, তিনি ছিলেন খ্রিস্টান। ভারতে অসংখ্য এতিমখানা দিয়েছেন, হাজার হাজার ইয়াতিমকে তিনি মায়ের ভালোবাসা দিয়ে বড় করেছেন। তার কর্মের স্বীকৃতি স্বরূপ তাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছে। নোবেলে প্রাপ্ত পুরাটা টাকা ইয়াতিমখানায় ওই ভদ্র মহিলা দান করে দিছে। ওই মহিলা কিছুদিন আগে মারাও গেছে। হাজার হাজার ইয়াতিম পালন করছে। ইয়াতিমের লালন পালন কত বড় ইবাদত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতিমের মাথায় যদি কেউ হাত বুলিয়ে নেয়, ওই হাতের তল দিয়ে যতগুলো চুল যাবে, বিকুল্লি শাওরাতিন হাসানাত, প্রতিটা চুলের পরিবর্তে অসংখ্য নেকি আল্লাহ তাআলা লিখে দেয়। শাওরাতুন এক বছর, হাসানাত বহু বছর। বিকুল্লি শাওরাতিন হাসানাত, চুল যাবে একটা, নেক হবে অগণিত। ইয়াতিমের মাথায় হাত বুলালে যদি এত নেক পাওয়া যায়, ইয়াতিমকে লালন পালন করলে নেক কত বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিমের লালন পালনের ব্যাপারে নেকি বলেন নাই এত হবে,
বরং তিনি বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাম, যে একজন ইয়াতীম লালন পালন করবে, আমি নবী এবং সে এভাবে পাশাপাশি জান্নাতে থাকব। ইয়াতীম হলো এক বছর, ইয়াতামা আইতাম হলো তার বহু বছর। আল্লাহর হাবিব বলেননি আনা ওয়া কাফিলুল আইতাম ওয়া কাফিলুল ইয়াতামা, বলছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম। যদি একজন ইয়াতীম পালন করো, আমি নবীর পাশের জান্নাত আল্লাহ তোমারে দিয়ে দিব। মাদার তেরেসা কি একজন পালন করছেন? আরো বেশি। আল্লাহর হাবিবের এই হাদিসের আলোকে উনি কি জান্নাত পেয়ে গেছে? পাওয়ার কোনো সম্ভাবনা আছে? তাহলে উনার এই নেক আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। বলুন তো, তিনি কি মুমিন ছিলেন নাকি মুশরিক ছিলেন? তিনি মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টানরা কি মুমিন?